बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला वाजिबातुस सलाति समानिया अल अव्वल जमीउ तकबीरात अल्लती फ़िस सलाह गैर तकबीरतिल इहराम वाजिबतुन लिअम्रिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिहा कमा फी हदीस अबी मूसा रज़ियल्लाहु अन्हु व फीहि फ़इज़ा कब्बरा फ़कब्बिरू व इज़ा क़ाल समिअल्लाहु लिमन हमिदा फ़क़ूलू रब्बना व लकल हम्द रवाहु मुस्लिम। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাতের বিধিবিধান জানা প্রত্যেক মুসলিমের জন্য তাওহীদের পরে সর্বপ্রথম ফরজ, কারণ প্রতিদিন আল্লাহ পাকের কাছে ইবাদত 5 বার করে আদায় করতে হবে। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের নির্দেশ দান করেছেন মেরাজের রাতে, এবং তার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আজকে আমাদের ফিকহার যে আলোচনা, তাতে বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াজিব সমূহ, নামাজের ভিতরে যেই কথা কাজগুলি ওয়াজিব, রুকন, ওয়াজিব এবং সুন্নাত, এগুলির সংজ্ঞা এবং এগুলির প্রত্যেকটির মাঝে পার্থক্য এ সম্পর্কে শুরুতে আলোচনা হয়েছে। সালাতের ওয়াজিব হচ্ছে 8টি। প্রথম ওয়াজিব হচ্ছে জামিউত তাকবীরাত আল্লাতী ফিস সালাহ, নামাজের ভিতরে যতগুলি তাকবীর রয়েছে গায়রা তাকবীরাতিল ইহরাম, তাকবীরে তাহরিমা ছাড়া। তাকবীরে তাহরিমা শুরুতে যে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছেন, এই তাকবীর ছাড়া বাকি সমস্ত তাকবীরগুলি হচ্ছে ওয়াজিব। যতগুলি তাকবীর আছে আল্লাহু আকবার বলা আছে সবগুলি হচ্ছে ওয়াজিব। তাহলে তাকবীরে তাহরিমা কি? ওটা ছাড়া যখন বাকিগুলি ওয়াজিব, তাহলে তাকবীর তাহরিমা কি? রুকন। রুকন যদি ছুটে যায় ভুলবশত অথবা ছেড়ে দেয়, দুই অবস্থাতেই নামাজ হবে হবে না, বাতিল। আর ওয়াজিব যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। কিন্তু ওয়াজিব 8টি ওয়াজিবের কোন একটি যদি ছুটে যায় ভুলবশত, তাহলে নামাজ হবে কিনা? নামাজ হবে হবে, কিন্তু ত্রুটি হবে, সেই জন্য সেই ত্রুটি পূর্ণ করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সিজদা সহ দিয়ে। সমস্ত তাকবীর, এই তাকবীরগুলিকে তাকবীরাতুল ইন্তেকাল বলে, মানে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, নামাজের ভিতরে স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। আল্লাহু আকবার তাকবীর তাহরিমাটা বাদ দেন, তারপরে রুকুতে যাচ্ছেন তখন কি বলছেন? আল্লাহু আকবার। তারপরে যখন রুকুতে উঠলেন তখন তো সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু, আবার যখন সিজদাতে উঠছেন, আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু আকবার, আবার যখন সিজদাতে উঠছেন, এই যে এইগুলো হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। এক জায়গা থেকে আরেক জায়গায় মুনতাকিল হচ্ছেন, আপনি স্থানান্তরিত হচ্ছেন। এই তাকবীরগুলি হচ্ছে কি? ওয়াজিব। কেন ওয়াজিব? বলছেন যে আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির নির্দেশ দিয়েছেন যে এই তাকবীরগুলি বলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজের হুকুম করেন তো সেটা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, কি? ওয়াজিব। সাধারণ জ্ঞানে, কমন সেন্সে আপনি বুঝেন, আপনার বাপ মা বা আপনার মধ্যে যদি বলে এই কাজটা করো, তো বলছে যে মুস্তাহাব, করলে ভালো, না করলে চলবে। যান তো কোম্পানিতে সকালে কাজে যান, কিন্তু মধ্যে বলছে যে অমুক জায়গায় যাও, অসুবিধা নেই, করলে চলে, না করলে চলে। ভাত থাকবে না, ভাত উঠে যাবে, ভাত উঠে যাবে, চিন্তা করেন আপনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেখানে আছে সেখানে যে এক শ্রেণীর লোকের সুন্নত বলে, হয় তাদের মূর্খামি আর না হলে শয়তানি। মূর্খামি হচ্ছে যে বুঝে না, বেচারা অবুঝ, আর শয়তানি হচ্ছে বুঝার পরেও বদমাইশি করা, বুঝছেন না? তো দাড়ি এক শ্রেণীর লোকেরা, দাড়ি সুন্নাত, কি আরো মূর্খ আর আমাদের অনারো মূর্খ মুসলিম, হয় মূর্খামি আর না হলে মনের শয়তানি, ঠিক না? কারণ দাড়ি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে হুকুম করেছেন, এক তো রেখেছেন, 2 নম্বর কি করেছেন? ওয়াফুল্লাহ, দাড়ি বাড়া হুকুম করেছেন, আর 3 নম্বর দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, ঠিক না?
তিনটা হলো। 4 নম্বর হচ্ছে কাফেরদের সাথে রূপ চেহারা মেলাতে নিষেধ করেছেন, কাফেরদের সাদৃশ্যতা নিষেধ করেছেন। 4টি দিক রয়েছে দাড়ির। তারপর হচ্ছে দাড়ি রাখা সুন্নাত, আমি মুশকিল না, অসুবিধা নেই, সুন্নাত আপনি করছেন আমি করি না, এই তো। তারপরে আমাদের দেশে বিদাতি মোল্লারা দাড়ি টুপিকে সমান করে দিচ্ছে। কত হালকা করে দিল দাড়িটাকে, তাহলে দাড়ি টুপিকে সমান করে দিই। টুপি সুন্নাত নাই, টেনে এনে সুন্নাত করলো, আর যেটা ওয়াজিব সেটাকে নিচে টেনে এনে এসে সুন্নাত বানিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, সেই জন্য ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলো নামাজের ভিতরে বলা ওয়াজিব। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্দেশ দিয়েছেন। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, লম্বা হাদিসের অংশ, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরাও আল্লাহু আকবার বলো। তাহলে বোঝা গেল যে ইমামেরও ওয়াজিব আল্লাহু আকবার বলা, আর তোমাদেরও মুক্তাদিদেরও ওয়াজিব। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা, যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন, এটা হচ্ছে সামিআল্লাহু হামিদা। আল্লাহ যারা প্রশংসা করে আল্লাহ শোনেন, আর আল্লাহ যখন শোনেন তো অবশ্যই বদলা দিবেন, ঠিক না? না শুনলে অনেক সময় ভ্রুক্ষেপ করি না আমরা, না শুনলে আপনাকে কি দেবো? আমাকে সালাম দিলেন, আমি শুনলামই না, তো ওয়ালাইকুম সালাম জবাব দিতে পারবো? শুনিনি তো। কিন্তু আল্লাহ এমন তো নন, যে যা বলে তা আল্লাহ পাক শোনেন, যখন শোনেন তো আল্লাহ উত্তম বদলা দেবেন। এইটা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা বলার উদ্দেশ্য। অনেকে আপনি 60 বছর নামাজ পড়ছেন, কিন্তু নামাজের ভিতরে সামিআল্লাহু লিমান হামিদা কেন বলছে এটাই বুঝেন না। আমাদের ইসলাম না বুঝার কারণে আর নামাজ না বুঝার কারণে। নামাজটা বুঝে পড়লে আপনার অন্তরের অবস্থাটা কত সুন্দর হবে, আর নামাজে কত খুশু হবে, নামাজে কত মন লাগবে। আর যদি না বুঝেন, সবাই সামিআল্লাহু লিমান হামিদা, আমিও সামিআল্লাহু লিমান হামিদা বলছি, তাই না? এই তো আমাদের নামাজ। অধিকাংশ লোকের নামাজ তো এইরকমই, সবাই রব্বানা ওয়া লাকাল হামদ বলে, আমিও রব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম বলল সামিআল্লাহু লিমান হামিদা, একাকি বলে সামিআল্লাহু লিমান হামিদা। যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন। যখন আল্লাহ শোনেন প্রশংসাকারীর কথা, তাহলে মুক্তাদি যখন বলছে, ইমামও বলছে, একাকি বলছে রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহ তোমারই যাবতীয় প্রশংসা। আল্লাহ শুনলেন আপনার প্রশংসা, যখন শুনলেন তো আল্লাহ আপনাকে তার বদলা দেবেন। সামিআল্লাহু লিমান হামিদা যখন ইমাম বলবে, ফাকুলু মুক্তাদি, তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ। দেখেন হাদিসটা বুঝে নেন, তাহলে বোঝা গেল যে ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলো। তাহলে ঠিক বোঝা যাচ্ছে যে মুক্তাদিরা সামিআল্লাহু লিমান হামিদা বলবে না, ঠিক না? এখন ইমাম বলবে কিনা মাসলা সামনে আসছে, সেজন্য এখন আগে বলছেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আর এই তাকবীর গুলি কেন ওয়াজিব? এক তো দলিল হয়ে গেল, একটা দলিল কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, হুকুম। আরেকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তাকবীর বলেছেন, কখনো বিনা তাকবীরে নামাজ পড়েননি। রুকুতে গেলে তাকবীর, সিজদায় গেলে তাকবীর, সিজদাতে উঠলে তাকবীর, বলে মুদাওয়ামাতিন নবী আলাইহা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এই তাকবীর পাঠ করেছেন নামাজের ভিতরে, কোনদিন যখন ছাড়েননি। সুন্নত হলে মাঝে মধ্যে ছেড়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত জিনিস মাঝে মাঝে কি করতেন? ছেড়ে দিতেন, যাতে ওয়াজিব না মনে করুন। ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল ইনতিকালাত মিন যিকরিন ওয়া শিআরিন। তৃতীয় দলিল হচ্ছে যুক্তি। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এক দলিল, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। স্থায়ীভাবে সর্বদাই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তাকবীর দিয়ে নামাজ পড়েছেন। দুটো দলিল হলো। তৃতীয় দলিল হচ্ছে যে এই যে আমরা ঝুঁকলাম, উঠলাম, বসলাম, সেজদায় গেলাম, সেজদাতে উঠলাম, এই যে আমলগত কর্মগত ইবাদত এগুলো, তাই না? এই যে নড়াচড়া করছে, এগুলো কর্মগত ইবাদত না, শরীরের ইবাদত, শারীরিক অঙ্গের ইবাদত। অঙ্গের ইবাদত গুলি বাচনিক ইবাদত, জিকির থেকে যেন কি না থাকে, শূন্য না থাকে। আমার শরীরে ইবাদত করছে একজন মুসল্লি হিসাবে, আর আমার জবানও ইবাদত করছে। সেজদায় ঝুঁকলেন, আল্লাহু আকবার, সেজদাতে উঠলেন, এই শরীরের ইবাদত হচ্ছে, আর তার সাথে জিহ্বারও ইবাদত হচ্ছে। দুই ইবাদত যাতে করে হয়। বলছেন তৃতীয় দলিল যুক্তি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল ইনতিকালাত। এই যে স্থানান্তরিত হওয়া নামাজের ভিতরে, এখান থেকে ওখানে, ওখান থেকে উঠা বসা, এগুলি যেন শূন্য না হয়। মিন যিকরিন ওয়া শিআরিন, জিকির থেকে এবং
ইবাদত বন্দেগী নিদর্শন থেকে, যে আপনি যে ঝুঁকলেন উঠলেন, এগুলিতে যাতে করে ইবাদত থাকে, ইবাদতের নিদর্শন থাকে, জিকির আজকার থাকে। তাকবীর হচ্ছে জিকির। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে আত-তাসমি, সামি আল্লাহু লিমান হামিদা বলা। তাসমি মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা। এই কওলু তাসমি কাকে বলে? সামি আল্লাহু লিমান হামিদাকে বলে। যেমন তাকবীর বলে আল্লাহু আকবারকে, তাসবিহ বলে সুবহানাল্লাহকে, তাহমিদ বলে আলহামদুলিল্লাহকে, তাই না? তাহলিল বলে লা ইলাহা ইল্লাল্লাহকে। তেমনি তাসমি বলে কাকে? সামি আল্লাহু লিমান হামিদাকে। এই সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব, তাই না? ওয়াইন্নামা ইয়াকুনু ওয়াজিবান, এটা ওয়াজিব কার ক্ষেত্রে? ফি হাক্কিল ইমামি, ইমামের জন্য ওয়াজিব। ওয়াল মুনফারিদি, আর একাকী নামাজের জন্য, নামাজের জন্য ওয়াজিব। নামাজি কয় রকম? গত সপ্তাহে বলেছি 3 রকম, তাই না? ইমাম, তার জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব। একাকী নামাজি, যে একা নামাজ পড়ছে, ধরেন ফরজ নামাজ, তার জন্য ফরজ পড়ে আর সুন্নতি পড়েন, সব নামাজি সামি আল্লাহু লিমান হামিদা বলা একাকী নামাজের জন্য কি ওয়াজিব। বাকি থাকলো কে? মুক্তাদি। আম্মাল মামুম, পক্ষান্তরে মুক্তাদি, ফালা ইয়াকুলুহু, এটা বলবে না। কোনটা বলবে না? সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। 3 নম্বর ওয়াজিব হচ্ছে আত-তাহমিদ, মানে রব্বানা ওয়া লাকাল হামদ বলা। এই কওলু রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ এটা প্রসিদ্ধ, কিন্তু রব্বানা লাকাল হামদ আছে, রব্বানা লাকাল, আল্লাহুম্মা রব্বানা, আল্লাহুম্মা দিও আছে, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ আছে। এটা কার জন্য ওয়াজিব? এটা বলছে যে 3 শ্রেণীর মুসল্লির জন্য ওয়াজিব। রব্বানা ওয়া লাকাল হামদ কাকে বলতে হবে? লিল ইমামে, ইমামকেও বলতে হবে, ওয়াল মাম, মুক্তাদিকে বলতে হবে, ওয়াল মুনফারিদ, একাকী নামাজিকে বলতে হবে। তাহলে আপনি এখন যখন নামাজ পড়ছেন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এরকম বলবেন। যখন মুক্তাদি নামাজ পড়ছেন কি বলবেন? রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু হামিদা বলবেন না। ইমাম, ইমামের জন্য সামি আল্লাহু লিমান হামিদা, চুপ থাকবে বাস, রব্বানা ওয়া লাকাল হামদ। মুসলিমের হাদিসে আছে যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলো, এর থেকে বাজিক মনে হচ্ছে যে ভাগ করে নিলাম, ইমাম বললো সামি আল্লাহু লিমান হামিদা আর আমরা বললাম মুক্তাদিরা না। আরেক হাদিসে যেহেতু আছে যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে রব্বানা ওয়া লাকাল হামদ বললে তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলো, তো রব্বানা ওয়া লাকাল হামদটা সকলকে বলতে হবে। বুঝা গেছে এবার? জি। কেন এই 3 জনকে, 3 শ্রেণীর নামাজিকে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে? লিমা তাকাদ্দাম মিন হাদিস আবু মুসা, আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে বর্ণিত রয়েছে। 4 নম্বর ওয়াজিব, চতুর্থ ওয়াজিব হচ্ছে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলা। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি মহান রবের তাসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি, মহিমা গাইছি। রুকুতে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। কোথায়? আল আযীম, রুকুতে। মাররাতান ওয়াহিদা, ওয়াজিব কতবার? একবার হচ্ছে ওয়াজিব, সর্বনিম্ন একবার বলতে হবে। রুকুতে গেলেন কিন্তু আপনি একবারও বললেন না, সেজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা একবারও বললেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল। ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে ওই রাকাতটা হবে না, কারণ প্রত্যেক রাকাতে যেহেতু রাকাত হবে না। আর যদি ভুলে ছুটে যায় তাহলে তখন কি রয়েছে? সহসিজদা। একবার ওয়াজিব কিন্তু সুন্নাত, সর্বনিম্ন সুন্নাত। একটা হচ্ছে নিম্ন মানের সুন্নাত, একটা হচ্ছে উচ্চ মানের সুন্নাত। বুঝতে পেরেছেন না? সর্বনিম্ন সুন্নাত হচ্ছে 3 বার, ওয়ায়ুসান্নু জিয়াদাতু ইলা সালাস, 3 বার বলা হচ্ছে সুন্নাত। ওয়াহিয়া আদনাল কামাল, এটা সর্বনিম্ন পূর্ণতা, মানে সর্বনিম্ন সুন্নাত। ওয়াইলা আশার, 10 পর্যন্ত বলা। ওয়াহিয়া আলাহুল ইমাম, সেটা হচ্ছে সর্ব ঊর্ধ্ব সুন্নাত ইমামের জন্য 10 বার বলবে। ইমাম যদি 10 বার বলে তাহলে মুক্তাদিরা 7 বার 8 বার বলতে পারবে হয়তো, বা কমপক্ষে 5 বার তো বলবে, কারণ অনেক কমজোর মুক্তাদি আছে, ওর উচ্চারণ করতে কষ্ট লাগে, তাই না? তাহলে ইমামকে বেশি বলতে হবে। এই জন্য ইমামের 3 বার বলা উচিত না। এটা মাসলা লেখক বলেননি এখানে, কিন্তু ভালো করে জানা। ইমাম যদি 3 বার বলে তো মুক্তাদি কি করে 3 বার বলতে পারবে? 3 বার তখনই পুরা করতে পারে, ইমাম উঠে যাওয়ার পরেও একবার হয়তো 2 বার বললো তাই হবে, তাই না? অনেক ইমাম নিজেই মনে করে যে একবার তো ওয়াজিব আমি দিলাম, 2 বার 3 বার বলে নিলাম, তাহলে তা তোমার মুক্তাদি তো বলতে পারবে না, এইরকম ঠিক নয় ইমামের জন্য। আল ইমাম দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, হাদিস আছে। ইমাম হচ্ছে দায়িত্বশীল
সে যদি মুক্তাদিরকে এত তাড়াতাড়ি করে, সূরা ঠিকভাবে পড়তে দিচ্ছে না, তাসবিহ ঠিকভাবে করতে দিচ্ছে না, আত্মায়াত পড়তে দিচ্ছে না, আত্মায়াত পড়া হয় না, দুরুদে যেতেই পারে না, সালাম ফিরে দিচ্ছে, সে খেয়ানত করলো। তাকে আল্লাহ জামানতদার বলেছেন যে তুমি জিম্মেদার, দায়িত্বশীল, তুমি দায়িত্বহীনতা তার। 5 নম্বর ওয়াজিব কওলুহু সুবহান রাব্বিয়াল, মুসাল্লির এই কথা বলা, সুবহান রাব্বিয়াল আলা, কোথায়? ফি সুজুদে সিজদায় মারাতান ওয়াহিদা, একবার, ওই রুকুর মতো। রুকুতে যেমন একবার ওয়াজিব, 3 বার হচ্ছে সর্বনিম্ন সুন্নাত, আর 10 বার পর্যন্ত বলা হচ্ছে উত্তম সুন্নাত। ধরেন 10 বার বলা হয়েছে কিন্তু ইমাম উঠে না, এটা হইতে পারে না? পারে না? হ্যাঁ, হতে পারে। সৌদি আরবে কিয়ামুল লাইল, যে শেষ 10 দিনে রাতের নামাজ, লম্বা রাত জাগার জন্য পড়ছেন, তো 10 বার কেন 20-30 বার বলে চলছেন, তাও ইমাম উঠছে না, তো আপনি 10 বার বলে বসে থাকবেন নাকি? এই ক্ষেত্রে শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা না করে আপনি আরো কিছু তাসবিহ আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো পড়বেন। আরো তারপর সেজদা হচ্ছে দোয়ার ক্ষেত্র, রুকুতে তো দোয়া করা যায় না, রুকুতে শুধু তাসবিহ করতে হবে, সুতরাং আপনাকে বিভিন্ন তাসবিহগুলো মুখস্থ রাখতে হয়। ধরেন লম্বা রুকু করছে, কিয়ামুল লাইলে পাবেন কয়দিন পরে, রমজান মাসে শেষ 10 দিনে, তাই না? রাত 12টার পরে যে নামাজ হয়, যারা পুরাতন মানুষ জানেন, দেখবেন যে আপনার 10 বার সুবহান রাব্বিল আযীম পড়া হয়ে যাচ্ছে, তারপর উঠছে না, চুপচাপ বসে থাকবেন, তাহলে আরো কষ্ট লাগবে, কখন উঠবে রে? হ্যাঁ, তা আপনার জন্য নামাজ মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এইরকম আজকাল মুসাল্লি এক শ্রেণী। তাহলে কি করতে হবে? হাদিস আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বুখারীতে আছে, ওইটা মুখস্থ করে পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে যখন সূরা ইযা জা নাসরুল্লাহ আল ফাতহু নাযিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াতের আমল করে এই 3টি কথা দিয়ে এই তাসবিহ করতেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, তাসবিহ হয়ে গেল, হামদ হয়ে গেল, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা কর, ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার হয়ে গেল। এটা অধিকাংশ লোক মুখস্থ রাখেন না, কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারীরা আলহামদুলিল্লাহ, আমরা ছোটকাল থেকে আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, ছোটকাল থেকে আমরা পড়ি। রুকু সিজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পরে, নাও যদি পড়েন শুধু এটা পড়েন যথেষ্ট, কারণ সহিহ বুখারীতে আছে। আর রুকু সিজদা দুটোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পরে। তারপরে সহিহ মুসলিম আছে সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, মুখস্থ করলেন, এগুলো পড়েন। এছাড়া তাসবিহ হইতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাসবিহ না? রুকুতে পড়া যেতে পারে না? অবশ্যই যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি পড়া যেতে পারে না? ইমাম লম্বা রুকু করছে, আপনি চুপ করে রুকুতে থাকবেন না? এগুলো পড়তে থাকেন। না, বাংলাতে রুকু না, রুকুতে বাংলা না। আর সেজদা তো ফরজ নামাজে না। তারপরে যতক্ষণ আরবি পাচ্ছেন, আরবি দিয়ে দোয়া করেন। আরবি দিয়ে কি চাওয়া যায় না? সারা দুনিয়া সব চাওয়া যায়, আখিরাতও চাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কোনটা বাকি থাকলো বলতে পারবেন? এই একটা দোয়াতে কোনটা বাকি থাকলো, এটা সেজদায় যদি দোয়া করেন। হ্যাঁ, এক শ্রেণীর আবার মুফতিরা ফতোয়া দিয়েছে যে কোরআনের দোয়া সেজদায় করা যাবে না, ভুল ফতোয়া, ভালো করে শুনে। কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআনের দোয়া পড়া যাবে, যেটা বুঝেনি মুফতি সাহেব ভুল ফতোয়া দিয়েছে। বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত আলাদা আর দোয়া করা আলাদা, কোরআনের দোয়া পাঠ করা আলাদা আর কোরআন তেলাওয়াত আলাদা। কোরআন তেলাওয়াত আয়াতের শুরু থেকে হবে, তাই না? যেমন আয়াতের শুরু হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা ওয়ামিনহুম মুসা আলাইহিস সালামের দোয়া শোনাই আপনাকে। কালা রব্বি ইশরাহ লি, এই যে কালা থেকে সূরা তাহাত, উনি যে দোয়া করেছে, আল্লাহ আমাকে আমার বক্ষ খুলে দাও যাতে ফিরআউনের সামনে আমি না কাঁপি, তোতলামি না শুরু হয়ে যায়, স্পষ্ট করে বলতে পারি। তো কালা মুসা বলেছিলেন, কালা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো, কারণ কালা তিনি বলেছিলেন, এটা দোয়া হলো না। কিন্তু আমি যখন দোয়া করবো তখন কি বলবো? রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো। তেলাওয়াত মাঝখান থেকে জায়েজই নয় যে আপনি কুল আউযু বিরাব্বিন নাস, কুলকে বাদ দিয়ে বলবেন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, চলবে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? সুতরাং অনেকে বক্তা আছে বড়, তার বক্তব্যে মেলা মাশাআল্লাহ ফায়দাও হচ্ছে, কিন্তু ফতুয়া দিলে বলবে হ্যাঁ সহি আকীদার, সেই জন্য এই ফতুয়া ঠিক না, ভুল ফতুয়া, ভুল ফতুয়া। সুতরাং ফতুয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, বক্তব্য ঠিক হইলেই ফতুয়া ঠিক হয়ে যাবে জরুরি না, আকীদা ঠিক হইলে ফতুয়া ঠিক হয়ে যাবে জরুরি না।
আর প্রত্যেকের ভুল হবে না এমন কথা না, রাসূলুল্লাহ একমাত্র ভুল হবে না। জি, সুবহান রাব্বিয়াল আলা সেজদা একবার করে বলা হচ্ছে কি ওয়াজিব, আর 3 বার বলা হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত হাদিস রয়েছে দলিল, নবী কানে ইয়াকুলু ফি রুকুইহি, রুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, ওয়া ফি সুজুদি সিজদা বলতেন সুবহান রাব্বিয়াল আলা। রাহুল খামসা, 5টি হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে, 5 ইমাম বর্ণনা করেছে, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারী মুসলিমে তাহলে এই হাদিস সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলার হাদিস নেই, কিন্তু বুখারীর হাদিস আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মুখস্থ করেন না, এটা মুখস্থ করতে হবে। এটা আহলে হাদিস ওলামারা শেখায় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, অন্যরা শেখাবে না। সারা জীবন নামাজ পড়া হয়ে গেল, আপনি বুখারীর এই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা দুটোতে পড়েছেন, মুখস্থই করেন না। কেমন হাদিসের সাথে মহব্বত আপনার, যে এত গুরুত্বপূর্ণ দোয়া যাতে 3টি জিনিস তলব করছেন। আর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলাতে কয়টা তলব করলেন? 2টা। কোথায়? সুবহানা রাব্বিয়াল আযীম, মহান রবের আমি তসবিহ করছি, একটা তসবিহ, শুধু তসবিহ করলেন, শুধু কি করলেন? একটা করলেন। আর বুখারীর যদি হাদিস পর আমল করেন তাহলে কয়টা করলেন? 3টা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, প্রশংসা হামদ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, কয়টা হলো? 3টি। তসবিহর ঘোষণা করলেন, তার প্রশংসার ঘোষণা করলেন, আর তারপরে ক্ষমা চাইলেন। 1000 যে 3000 বেতন যদি পেয়ে যান, মাথা খারাপ হয়ে যাবে যদি কফিল যদি রিলিজ না দেয়, তো দরকার হলে উদা হয়ে যাবে। হ্যাঁ, 3 বছর কাজ করতাম, 1 বছর কাজ করলে তো হয়ে যায়, পালিয়ে 2 নম্বরই হয়ে 1 বছর কাজ করে দেশে চলে যাবো, 3 বছরের কাজ, তাই না? কিন্তু শরীয়তের বেলা বুঝে আসে না। জি, তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলি পড়তে হবে রুকু সিজদায়। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন, ওয়ালি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন, কামা ফি হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে। 3 নম্বর যুক্তি, ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল আরকান মিন যিকরিন, এই রুকুতে গেলেন, সিজদায় গেলেন, কিছু বললেন না, এটা তো যুক্তিসঙ্গত না। যুক্তি হচ্ছে যে এখানেও যেন কোনো জিকির হয়, রুকু গেলেন, জিকির আজকার করলেন, তাসবিহ করলেন, সিজদায় তাসবিহ করলেন। অঙ্গের ইবাদতের সাথে বাচনিক ইবাদত হচ্ছে। আর 6 নম্বর ওয়াজিব হচ্ছে 2 সিজদার মাঝখানে কি বলা? কওলি রব্বিক ফিরলি বলা। 2 সিজদার মাঝখানে কি বলা? রব্বিক ফিরলি। এটা খুব সহজ করে দিয়েছেন লেখক, এটা সহজ আমল আছে, আর একটু মুশকিল করে মুখস্থ করতে হবে। বেশি মুশকিল না, করলে কোনো মুশকিল না, না করলে মুশকিল। কে পড়েন এটা? রব্বিক ফিরলি পড়েন আপনারা? মাশাআল্লাহ, মানে মেজরিটি রব্বিক ফিরলি। রব্বিক ফিরলি বাইনা সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে, মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব? 1 বার ওয়াজিব। তুসান্নু জিয়াদা ইলা সালাত, 3 বার পড়া হচ্ছে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। দেখছেন যে এখনো সিজদা যায় না ইমাম, আমি সুযোগ পাচ্ছি, অথবা আমার নিজের নামাজ 10 বার পড়েন, ওয়াইলা 10 পর্যন্ত, ওয়াহিয়া আলাহুল ইমাম, ইমামের জন্য 10 বার করে 2 সিজদার মাঝখানে পড়া, যেমন সিজদাতে রুকুতে 10 বার পড়া উত্তম সুন্নাত, বা সর্বোচ্চ সুন্নাত, ওই রকমই 2 সিজদার মাঝখানে রব্বিক ফিরলি, 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 10 বার পড়া, এটা হচ্ছে সর্বোচ্চ সুন্নাত। দলিল কি? লে হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে বলতেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। রাহুন নাসাই ও ইবনে মাজাহ, হাদিসটি কোথায় রয়েছে? নাসাইতে রয়েছে আর ইবনে মাজাহতে রয়েছে, বুখারীতে নেই। তাহলে সহিহ মুসলিমে আছে, কিন্তু বুখারী মুসলিমের এই জিকির শোনাচ্ছি আপনাদেরকে। কার মুখস্থ আছে? 2 সিজদার মাঝখানে দোয়া। জি, কোন কোন রিওয়ায়াত আরফানি আছে, যেটা প্রসিদ্ধ বুখারীতে আছে ওইটা বলে দিই, আর অন্যান্য রিওয়ায়াত মিলিয়ে 2টা শব্দ বাড়াইলেন, আল্লাহুম্মা গফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াফিনি, ওয়ারযুকনি। 5টা আছে। এই 5টা আছে কিসে? বুখারীতে আছে। আর কোন কোন রিওয়ায়াত রয়েছে ওয়াজবুরনি, আল্লাহ আমার ঘাটতি পূরণ করো। 6 নম্বর হলো ওয়ারফানি, আমাকে সম্মান দান করো, আমাকে উঠাও উপরে, জি, দুনিয়া আখিরাত উপরে উঠাও। কয়টা হলো? 7টা শব্দ। তাহলে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি একটা শব্দ হলো, একটা দোয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দেয় না,
কিন্তু আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর দয়া করো, ওয়াআফিনি, আমাকে নিরাপদ রাখো বিপদ আপদ ওয়ালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ইমানের সবকিছু, শারীরিক সবকিছু, পারিবারিক সমস্ত। আফেনি, আফিয়াতিনি, নিরাপদ রাখো, আফিনি। হ্যাঁ, ওয়াহদিনী, আমাকে হেদায়েত রাখো বা হেদায়েত দান করো। আর ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করো। ওয়াজিবরনি, আমার ঘাটতি পূরণ করো, মেলা ঘাটতি আছে, সব রকম ঘাটতি আছে, ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, শারীরিক সুস্থতার ঘাটতি আছে, রুজির ঘাটতি আছে। ওয়াজিবরনি, ব্যাপক। হ্যাঁ, ওয়াজিবরনি। ওয়ারফানি, বললাম ওয়ারফানি মানে আমাকে আল্লাহ উপরে উঠাও, আমি ইমান তাকওয়ার ক্ষেত্রে নিচে আছি, আমলের ক্ষেত্রে নিচে আছি, সুস্থতার ক্ষেত্রে নিচে আছি, ইত্যাদি। মানিজ্যতের ক্ষেত্রে নিচে আছি, অসুবিধা আছে মানিজ্যত চাইতে আল্লাহর কাছে। তারপরে আখেরাত 1 নম্বরে। মানিজ্য, দুনিয়ার মানিজ্য 3 দিনের, আসল মানিজ্য হচ্ছে আখেরাতের। কতটি শিখলেন? ফায়দা হলো না? হলো না? মানে আরে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা হবে। হ্যাঁ, অনেকে বলে না যে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা হচ্ছে, অথচ ওর নামাজ পড়ে ঢং নেব। যারা নামাজ পড়তে যায় না তারা মনে করে হ্যাঁ যে আমার জানার শিখার প্রয়োজন নেই, আর যারা বেশি জানে তারা মনে করে আরো শিখার প্রয়োজন আছে। বুঝতে পারছেন? যেন অল্প পানির মাছ আর বেশি পানির, অল্প পানির মাছ মনে করে যে এটাই তো সমুদ্র, এই তো সাগর, তাই না? ফুটুং ফুটুং করে পুঁটির মাছ, আর বড় মাছ গভীরে থাকে, ও জানে জানা এর চাইতে গভীর সমুদ্র হইতে পারে। শিখা খুব জরুরি। তো কার মুখস্থ আছে এটা? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। মাশাআল্লাহ, আমল করেন, আমল করেন, এইটা আমল করেন। আমি ব্যক্তিগত এটা পড়ি। আর তারপরে দেখি যে সময় আছে, ইমামাবাদ এক্সপ্রেস যদি না হয় তখন ওয়াজিবরনি ওয়ারফানি করি, যাতে করে এই জায়গাগুলিতে জিকির আজকার বলি আল্লাহ ইয়াখলু হাযা রুকুন মিন যিকরিন, যাতে করে এই স্থানগুলিতে কি হয়, জিকির হয়, জিকির শোনানো হয়। 7 নম্বর আর 8 নম্বর কটা ছিল ওয়াজিব? 8টি। 7 নম্বর, 7ম এবং 8ম ওয়াজিব হচ্ছে নামাজের তাশাহুদ এবং তাশাহুদের জন্য বসা। কোন তাশাহুদ? প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা। কেন প্রথম বললাম? যেই নামাজে 2 তাশাহুদ আছে, যেমন মাগরিবের 3 রাকাত নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট যোহর, আসর, এশা, এগুলোতে 2 তাশাহুদ আছে। শেষ তাশাহুদ কি? রুকুন। শেষ তাশাহুদের জন্য বসা রুকুন, এর আগে হয়ে গেছে 14টা রুকুনের মধ্যে। তাহলে প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা, এক তো বৈঠক, তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদের বৈঠক এবং প্রথম তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াত পাঠ করা, এই দুটো হচ্ছে 7ম এবং 8ম নামাজের ওয়াজিব। এতে কি বলতে হবে তাশাহুদে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, বিভিন্ন শব্দের কিছু পার্থক্য আছে, যে কোনো একটা পড়লেই হয়। তবে এটার বেশি প্রসিদ্ধ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়া, তাহিয়া মানে হচ্ছে সালাম, তাই না? এই জন্য এখানে তাহিয়ার মানে শুধু সালাম, তাহিয়া মানে হচ্ছে বাচনিক ইবাদত। আমার জবান দ্বারা যত ইবাদত, এগুলি কার? লিল্লাহি। ওয়াস সালাওয়াত, সালাত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। সালাত, সালাতে শারীরিক অনেকে আছে, তো সালাত মানে এখানে আমার শারীরিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। অত্তাইয়্যিবাত, তাইয়্যিবাত, পাক পবিত্র হয়, ধন সম্পদ, হ্যাঁ, ধন সম্পদের যাকাত দিলে, দান খেরাত করলে। তো তাইয়্যিবাত মানে হচ্ছে আর্থিক ইবাদত। এখানে তাইয়্যিবাত মানে কি? আর্থিক ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই 3টি কথা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই 3টি কথার মর্ম হইল বা অর্থ হইল কি, যে আমার বাচনিক ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার আর্থিক ইবাদত, যাবতীয় ইবাদত কার জন্য? লিল্লাহি, লিল্লাহি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম হোক, আর ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হোক, আসসালামু আলাইনা এবং তারপরে আমাদের উপরও সার্বিক শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। নেক বান্দা সে আসমানে হোক, ফেরেশতারা, অথবা জমিনে হোক, জিন, মানুষ, হ্যাঁ, সকল বান্দা, মানুষ, মুমিন যারা, ওরা হচ্ছে সালিহিন, মুমিন সৎকর্মশীল যারা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে কালেমা তাওহীদের সাক্ষ্য প্রদান এবং রিসালাতের সাক্ষ্য প্রদান। সাক্ষ্য প্রদান করছি আমি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আরো সাক্ষ্য প্রদান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং
তার রাসূল। ওয়ালিমা তাকাদ্দাম মিন হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে এর দলিল। সেটা কি? যে তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং শিখিয়েছেন। বলে আন্নানু সাজাবারা বিসুজুদিস সাহু। তো এই তাশাহুদ পড়া এবং তাশাহুদের জন্য বসাকে ওয়াজিব কেন বললেন? কেউ যদি সুন্নাত বলে, কেউ যদি কি বলে সুন্নাত বলে, তো ওয়াজিব কেন? কারণ ওয়াজিবের দলিল হচ্ছে আরেকটা দলিল, যুক্তি। সেটা হচ্ছে দলিলকে যুক্তি, কিন্তু হাদিস থেকে যুক্তি। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম তাশাহুদ ভুলে গেছিলেন কোন নামাজে, তখন তাশাহুদের জন্য বসেননি, 2 রাকাত পড়ে ডাইরেক্ট উঠে গেছিলেন। কি করেছিলেন? সালাম ফেরার আগে সহ সিজদা করেছেন। যখন সহ সিজদা করলেন, তার মানে বোঝা গেল যে এখানে ওয়াজিব অনিচ্ছাকৃত ছুটে গেছে, সেজন্য ঘাটতি পূরণ করেছেন। জি, এটা একটা দলিল। বলছেন এই জন্যই তাশাহুদ ওয়াজিব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে? জাবারাহু বিসুজুদিস সাহু, ঘাটতি পূরণ করেছেন এই তাশাহুদের সিজদা সহ দ্বারা। যেমন আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে ফি সাহিহাইন, সহিহ বুখারী মুসলিমে, লাম্মা তারাকাহু সাহওয়ান, যখন অনিচ্ছাকৃত ভুলবশত ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গেছিল। ওয়ালাম ইয়াকুন রুকুন, আর রুকুন কেন না? রুকুন কেন বলবো না তাহলে? শুধু ওয়াজিব কেন? মাঝামাঝি, রুকুনও না আবার সুন্নাতও না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সিজদা সহ যথেষ্ট করেছেন। যদি রুকুন হয়তো তাহলে কি করতেন? হ্যাঁ, ওই নামাজটাকে বাতিল করে দিতেন, যে রুকুন ছুটে গেছে সুতরাং আবার পুনরায় নামাজ পড়ি। লিসুকুতি বিসসাহ, কেন রুকুন হলো না? কারণ সহ অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যাওয়ার কারণে সেটা অফ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই নামাজকে ঠিক রেখেছেন। এই ছিল নামাজের কি ওয়াজিব। এখন নামাজের সুন্নত শুনেন, তাহলে ইনশাআল্লাহ নামাজের পুরোটা আপনার সামনে চলে আসবে, পুরো চিত্রটা। 14টি রুকুন, 8টি ওয়াজিব, আর বাকি অনেকগুলি আছে সুন্নত। সুন্নতের সংখ্যা বলেনি যে কতটি সুন্নত, কারণ সুন্নত মেলা আছে। সংক্ষেপে সুন্নতগুলির দিকে ইঙ্গিত করেছেন লেখক। জি, আল কিসমুস সুনানুস সালাহ, নামাজের বা সালাতের সুন্নত সমূহ। আল কিসমুস সালাহ, তৃতীয় প্রকার নামাজের। তৃতীয় প্রকার কি? প্রথম প্রকার তাহলে কি হলো? আরকানুস সালাত, নামাজের রুকুন। দ্বিতীয় প্রকার ছিল ওয়াজিবাতুস সালাহ, নামাজের ওয়াজিব। তৃতীয় প্রকার হচ্ছে সুনানুস সালাহ। বলছেন তৃতীয় প্রকার হচ্ছে মিন আফআলিন ওয়া আকওয়ালিন সালাহ, মিন আফআল ওয়া আকওয়ালিস সালাহ, নামাজের কথা এবং কাজের মধ্যেকার গায়রা মাযকুরা ফিল কিসমাইনিল আউয়ালাইনি, ওই সমস্ত যা প্রথম এবং দ্বিতীয় প্রকারে উল্লেখ করা হয়েছে তা ছাড়া। 14টি এবং 8টি, কয়টি হলো? 22টি যে উল্লেখ করা হয়েছে কথা এবং কাজ, দুরকমই আছে কিন্তু, কথা এবং কাজ। ওই 22টি ছাড়া বাকি যতগুলি আছে নামাজের ভিতরে সবগুলি হচ্ছে সুন্নাত। এখন আপনি শুরুতে শেষ পর্যন্ত যতগুলি কাজ দেখবেন, খুব সহজ হয়ে গেল না? ওই 14টা আর 8টা, 22টা বাদ দিয়ে দেন, বাকি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে যা আছে সবগুলি হচ্ছে কি সুন্নাত। বলছে এগুলি হচ্ছে সুন্নাতুন লা তাবতুলুস সালাতু বিতারকি, যখন সুন্নত তো কেউ যদি ছেড়ে দেয় তাতে নামাজ বাতিল হবে না। নামাজ বাতিল হবে না, নামাজের কিছুই হবে না ক্ষয়ক্ষতি, কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে কি? ক্ষতি হবে নেকি কমে যাবে, কোয়ালিটি ডাউন হবে, কিন্তু নামাজ বাতিল হবে না। নামাজ কি হবে না? বাতিল হবে না। আপনার বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু বুনিয়াদি মাল ম্যাটেরিয়াল আছে, রড আছে, ইট আছে, এরকম কিছু বুনিয়াদি জিনিস, সিমেন্ট সর্বনিম্ন একটা পরিমাণ আছে, এগুলো দিতে হবে, না হলে বিল্ডিং থাকবেই না, ভেঙে পড়ে যাবে, ঠিক না? ঠিক ওই রকম রুকুন ওয়াজিবগুলি। আর কিছু আছে যে বিল্ডিংটাকে শক্তিশালী করবে, হ্যাঁ, চমৎকার করবে, দেখতেও সুন্দর, আর এমনি কোয়ালিটিও সুন্দর হয়েছে। হ্যাঁ, 30 বছরে বা 20 বছরে বিল্ডিং নষ্ট হয়ে যাবে না, 100 বছরের বয়স আছে না? নেই? হ্যাঁ, দেখেন ওই শাহী আমলের যেগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তান শাহী আমলের মসজিদ দেখেছেন কিনা আপনারা, বা বিল্ডিং দেখেছেন কিনা? ছোট ছোট ইট, হ্যাঁ, সুবহানাল্লাহ, আজকে থেকে 500-800 বছর হয়ে গেছে, 500-700-800 এইরকম বেশ কিছু মসজিদ আছে, বেশ কিছু আপনার ওইরকম স্মৃতি আছে, কিন্তু এখনো এত মজবুত, অত সহজ না আপনার জন্য ভাঙা। ঠিক ওই রকমই নামাজের অবস্থা, আপনার নামাজ আমার নামাজে ওই রকমই পার্থক্য আছে।
কারো বিল্ডিং এর আয়ু হচ্ছে 5-10 বছর পরেই ছাদ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কারো বিল্ডিং 30 বছর, হ্যাঁ, কারো বিল্ডিং 40-50 বছর, কারো বিল্ডিং 100 বছর লংজিটিভিটি। সোনানো সালাতে নওয়ানি, নামাজের সুন্নতগুলি 2 রকমের, যেমন রুকুনগুলি 2 রকমের, ওই রকমই ওয়াজিবগুলিও 2 রকমের। এক হচ্ছে সোনানুল আকওয়াল, হ্যাঁ, বাচনিক সুন্নাত, আর একটা সোনানুল আফআল, কর্মগত সুন্নাত, কর্মগত সুন্নাত এবং কথাগত সুন্নাত। জি, কিছু কথা দ্বারা, বচন দ্বারা আমরা সুন্নতগুলি আদায় করছি, আর কিছু কি দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ কাজ দ্বারা। সুনানুল আকওয়াল ওয়াহিয়া কাসীরা, কথাগত সুন্নত হচ্ছে অনেকগুলি, যেমন আল ইস্তিফতাহ, ইস্তিফতার দোয়া মানে হচ্ছে যেটাকে আমাদের দেশের লোকেরা সানা বলে, হ্যাঁ, শুরুতে যে দোয়াটি রয়েছে আল্লাহু আকবার বলার পরে, সেটা সুবহানাক আল্লাহু আমদিকাই হোক, অথবা আল্লাহ বাইদ বাইনি হোক, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হোক, এই জায়গায় তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়া হচ্ছে সুন্নাত। আর তাকবীরে তাহরিমার আগে যায় নামাজের দোয়া হিসাবে ইন্নী ওয়াজহাতু পড়া হচ্ছে বিদআত। ভালো করে শুনে রাখেন, কি বললাম, ক্লিয়ার কিনা? এরপরও যদি কেউ সহিহ নামাজ না শিখে তাহলে কিয়ামতে ফাঁসবে। তাহলে এইরকম নামাজ আল্লাহ কবুল করবে যে নামাজ বিদআত দিয়ে শুরু করবেন, তাকবীরের আগেই নিয়ে ওয়াজহাত পড়ছেন। অথচ সহিহ মুসলিমে আছে কাব্বারা সুম্মা কালা, তাকবীর বলেছেন তারপরে বলেছেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। জি, ইস্তিফতার দোয়া, তাআউযু, আউযু বিল্লাহ পড়া, সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো কি সুন্নাত। ওয়াল জাহরু বিহা আহয়ান, কখনো কখনো বিসমিল্লাহ জোরে বলা, কিছু কিছু হাদিস বিসমিল্লাহ জোরে বলা আছে, এইজন্য ইমাম শাফির মতে, শাফি মাযহাবে জোরে বিসমিল্লাহ বলা আছে, জোরে বিসমিল্লাহ। দেখবেন কেরালায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কেউ গিয়ে থাকেন যদি, তো ওরা কি করে জোরে বিসমিল্লাহ, ইয়ামানে এই জন্য কিছু ইমাম আছে ওই রকম একটু, যারা কি করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলে মাগরিবের নামাজে, এশার নামাজে। হ্যাঁ, শুনেছেন যে মিশরে অনেক শাফি আছে, কিন্তু উলামা আহলে হাদিস বা মুহাদ্দিসিনদের কাছে বিসমিল্লাহ আস্তে বলাটাই সহিহ সুন্নাত, আস্তে বলাই সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর কানু লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমান, হাদিস আছে তারা উচ্চ স্বরে বিসমিল্লাহ বলতেন না, সেই হাদিস এগুলি। তবে কখনো কখনো যদি পড়ে তো অসুবিধা নেই। লেখক বলছেন কখনো কখনো বিসমিল্লাহ জোরে বলা সুন্নাত, তাহলে ওই হাদিসগুলোর আমল হয়ে গেল মাঝে মধ্যে। আমিন, আমিন বলা কি আমিন, আর এবং আমিন জোরে বলা। ওয়াল কিরাআতু বাদাল ফাতিহা, ফাতিহা পড়ার পরে কিছু আয়াত পড়া বা আর একটা সূরা মিলানো, এটা কি সুন্নাত। বিমা তায়াসসারা, যতটা হোক মিনাল কোরআন থেকে, সে সূরাই পড়েন, ছোট সূরা অথবা বড় সূরা যদি পড়ার নামাজ হয়তো বড় সূরা, আর না হলে কিছু আয়াত, বড় সূরার কিছু আয়াত পড়তে হবে। ফি সালাতিল ফজর, ফজরের নামাজে, সালাতুল মাগরিবের নামাজে, এশার নামাজে, যোহর আর আসরে, প্রথম 2 রাকাতে কামা সায়াতি ফি সিফাতিস সালাহ, যেমন নামাজের বিবরণে আসবে। ওমিন সুনানিল আকওয়াল, আর কথাগত সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা আর রব্বানা ওয়ালাকাল হামদ। এগুলি কি এলো এতক্ষণ, কি পেলেন এগুলো? সামি আল্লাহু লিমান হামিদা বলা কি ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হামদ বলা কি ওয়াজিব। অতিরিক্ত রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রশংসা করেছিলেন, এটা বলবো কি সুন্নাত। রব্বানা ওয়ালাকাল হামদ পর্যন্ত ওয়াজিব, কিন্তু রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা হচ্ছে সুন্নাত। অথবা এর চেয়ে বড় দোয়া আছে, অনেকে মুখস্থ করেন না, মাঝে মাঝে পড়বেন, যখন লম্বা ধরেন ইমাম দাঁড়িয়ে থাকছে তখন ওই সময় চুপচাপ দাঁড়িয়েছে না, এই দোয়া মুখস্থ ফায়দা আছে। মিল আস-সামাওয়াতি রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে বলবেন মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদ ওয়া মিল মা শি'তা মিন শাইইন বাদু। এখানে সংক্ষেপ করে দিয়েছে, পুরো দোয়াটা বলি। কার মুখস্থ আছে? এই দোয়া? সাজা মুখস্থ নেই, রব্বানা ওয়ালাকাল হামদ হলো না, তারপরে মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বাদু, আহলুস সানাই ওয়াল মজদ আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। 10টি বাক্য আছে। হ্যাঁ,
হ্যাঁ, লাস্টে তো ওইটা তো এতে পড়েন সেই জন্য, হ্যাঁ সালাম ফেরার পরে পড়ে বসে সেই জন্য, কিন্তু এইখানে করে জি কত সুন্দর দোয়া। তরজমা শোনেন, রব্বানা ওয়ালাকাল হামদ মানে হে আমাদের রব, তোমার জন্য যাবতীয় প্রশংসা, তাই না? মিল আসসামাওয়াতি আকাশ ভর্তি, অমিল আল আরজে জমিন ভর্তি, জমিন ভর্তি আকাশ ভর্তি কি করলেন? প্রশংসা করলেন। অমিল আমিন সাইন বাদু অমিল আবাইন আহমান জায়গা আছে, এখানে সংক্ষেপ করেছে মিল আবাইন, আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গা সব ভর্তি, এর মাঝে যা কিছু সব ভর্তি। অমিল আমিন সাইন বাদু, এছাড়াও তুমি যা কিছু চাও তা ভর্তি, আল্লাহ যা চান তাই ভর্তি আমার প্রশংসা, সুবহানাল্লাহ। তারপরে আহলুস সানাই ওয়াল মাজদ মানে হে আল্লাহ তুমি হচ্ছ গুণগান এবং প্রশংসা পাওয়ার যোগ্য, মর্যাদার অধিকারী। আহলুস সানাই মাজদ আহাক্কু মা কাল আব্দু, বান্দা তোমার সম্পর্কে যা কিছু বলে গুণগান তার সবচেয়ে বেশি হকদার তুমি। অনেক সময় আমাদের প্রশংসা করেন কিন্তু প্রশংসার হকদার না, শেখের মতো কোন আলেম নেই, কথা ভুল, তাই না? কিন্তু আপনি অনেক সময় হয়তো বলে ফেলছেন। আমাদের ক্ষেত্রে এটা হয় না, হয় না? যেমন আপনারা যারা গাড়ি চালিয়েছেন, ড্রাইভার নাম্বার, ওর মতো ড্রাইভার আমি কখনো দেখিনি, ভুল কথা। আপনার যদি ভালো ভালো ড্রাইভার হয়তো আছে, দিল প্রশংসা করে রাখবেন, তাই না? তো মেলা কথা আমরা বাড়িও বলি বা বাড়তি বলি অনেক সময়, ঠিক কিনা? আমার বাপের মতো মানুষ দেখিনি, দেখেছি মেলা, কিন্তু ওর বাপ কি শুধু জানে যে আমার বাপই ভালো মানুষ, তাই না? কিন্তু আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সত্য, ঠিক না? আল্লাহ আকবার। আমার রবের মতো কেউ দয়ালু নাই, কথা সত্য কিনা? আবার আমার রবের মতো কেউ মার্জনাকারী নেই, হ্যাঁ যাবতীয় ইবাদত নেই আমার রবের জন্য, সবটাই ঠিক। আহাক্কু মা কাল আব্দ, বান্দা যা কিছু বলে তার সবচেয়ে বেশি অধিকারী কে? আল্লাহ। ওয়া কুল্লুনা লাকা আব্দ, আল্লাহ আমরা সকলে তোমার গোলাম, দাস। আল্লাহ ওয়ালা মানি আলিমা আতাইত, তুমি যদি দাও কেউ বাধা দিতে পারবে না, কারো ক্ষমতা নেই। ওয়ালা মাওতি আলিমা মানাত, এবং তুমি যদি না দাও বাধা দাও তো কেউ দেনেওয়ালা নেই, দিতে পারবে? হ্যাঁ, আল্লাহ যদি হায়াত না দেন সারা দুনিয়ার ডাক্তার বাঁচাইতে পারবে আপনাকে? তাহলে ডাক্তারই মরতো না, রাজা বাদশারা তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মরতোই না। যারা স্বর্ণের চেয়ারে বসে আছে আর স্বর্ণের বাড়ি ঘর, হ্যাঁ তা তো মরতোই না, তাই না? হারাম জীবন যাপন করছে, এত পয়সা কোথায় রাখবে দিশা পাই না, হ্যাঁ গরিব না খেয়ে মরছে, তার খবর নেই, কিন্তু স্বর্ণের চেয়ারে বসে আছে, স্বর্ণের টেবিল ব্যবহার করছে, তারা তো মরতো না, টাকা দিয়ে বেঁচে যেত না। কোন মেহনতকারীর মেহনত তোমার কবল থেকে রক্ষা করতে পারে না। তো এই দোয়াটা মুখস্থ করে নেবেন যাতে করে মাঝে মধ্যে পড়েন। জি, রব্বানা ওয়ালাকাল হামদু বলার পরে ওয়াগাইরা যামিমা ওয়ারাদা, এছাড়াও বিভিন্ন রিওয়ায়াতে ওয়ামাজাদ আলাল মাররাতিল ওয়াহিদা ফি তাসবিহি রুকুইন ওয়া সুজুদিন ওয়া জিয়াদাতু আলাল মাররাতি ফি রব্বিগফিরলি বাইনা সাজদাতি ওয়া গায়রা যালিকা। ওই যে একবার তাসবিহ ওয়াজিব ছিল, তাই না? সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, তার রব্বিগফিরলি, বাকিগুলো কি সুন্নাত? ওগুলো সুন্নাত, বাচনিক সুন্নাত হলো। তারপরে দোয়া মাসুরা গুলি, যেগুলি হাদিসে বর্ণিত দোয়া, আত্তাহিয়াত আর দুরুদের পরে, দুরুদ পড়া কি রোকনে গণনা হয়নি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি 14টার মধ্যে একটা রোকন। জি, সঠিক মত হচ্ছে যে দুরুদ হচ্ছে রোকন, কিন্তু হানাফি মাযহাবে দুরুদ হচ্ছে সুন্নাত মাত্র, এই জন্য দুরুদ না পড়লে চলে ওদেরকে। তারপরে আবার ওয়াহাবিদেরকে গাল দেয়, ওদের মধ্যে যারা বেদাতি, বিশেষ করে বেরেলভি মাজার প্রতি, ওয়াহাবিরা দুরুদ পড়ে না। আরে আমরা যেখানে রুকুন বলছে, নামাজি বাতিল। যদি কোন নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোন নামাজে আপনি যদি দুরুদ ছেড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ছেড়ে দেন, নামাজ বাতিল আমাদের কাছে, সৌদি আরব আলেমাদের কাছে, বুঝা গেছে না? আর ওদের কাছে রুকুন তো নয়, নামাজ তো বাতিল হবে না, এমনকি ছেড়ে দিলে সিজদা সহ লাগবে না, বা ছুটে গেলে সিজদা সহ লাগবে না, কি সুন্নাত। তারপরেও উর্দু ভাষী বেদাতীদের একটি উক্তি আছে, হ্যাঁ, কোরআন হাদিসের অনুসারীদের সম্পর্কে, ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ। বলছে ওয়াহাবিরা নাকি মরদুদ, শয়তান সব, এরা ফাতিহা পড়ে না, দুরুদও পড়ে না। এর জবাব একাধিক আলোচনাতে বলেছি যে এইটি কথা ডাহা মিথ্যা, হ্যাঁ, বরং তারাই মরদুদ। কেমন করে ভালো করে শুনেন, আজকে আবার শুনিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকে ওই আলোচনা হয়তো শুনেননি।
না ফাতিহা না দুরুদ, তাদের কাছে আমাদের কাছে ফাতিহাও গুরুত্বপূর্ণ, দুরুদও গুরুত্বপূর্ণ। এই নামাজের মাসাইল জানলেন। সূরা ফাতিহা পড়া কি রোকন, যদি সূরা ফাতিহা ভুলেও যায় নামাজ হবে? নামাজ হবে না। দেখলেন আমাদের কাছে নামাজ হবে না। যাদেরকে ওয়াহাবি বলে গাল দিচ্ছে, ইসলাম থেকে খারিজ করছে, তাদের কাছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, দুরুদ না পড়লে নামাজ হয় না। ওদের কাছে সূরা ফাতিহা মুক্তাদি যেন পড়া নিষেধ, সুন্নাত না, নিষেধ, গুনার কাজ করে সূরা ফাতিহা পড়লে কবিরা গুনাহ করে দিলেন আপনি। কেন পড়লেন ইমামের পেছনে আপনি? দেখলেন, বুঝতে পেরেছেন? আর দুরুদ রুকুনও না, ওয়াজিবও না, কি সুন্নাত। পড়েন নাই পড়েন। দেখলেন তো কে মারদুদ? বিদাতি মারদুদ, না ফাতিহা না দুরুদ। ভালো করে শুনেন, ওয়াহাবি মারদুদ না। কে? ওয়াহাবি তো তাদের বানানো নাম, কিন্তু ওরা যখন ওই নাম দিয়ে গাল দিয়েছে তখন নামটাকে স্বীকারই করলাম। আর ওয়াহাব আল্লাহর নাম, তো এই অর্থে আলহামদুলিল্লাহ ওরা গাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নামটা তো ভালো দিয়েছে না। তারা আল্লাহর পক্ষ থেকে তারা গাল দেওয়ার জন্য, ইসলাম থেকে খারিজ করার জন্য এই নামটা আবিষ্কার করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই নামটা দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। কার সাথে? আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। যেমন হক্কানি মানে কি? হক্কানি আলেম মানে আল্লাহওয়ালা আলেম। আমাদের দেশের লোকেরা বলে না হক্কানি মানে কি? হক আল্লাহর নাম, তো হক্কানি মানে আল্লাহওয়ালা আলেম। রব্বানি, আলেম রব্বানি মানে রবওয়ালা, আল্লাহওয়ালা আলেম। ওই রকমই ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে, কোরআন এবং হাদিস পর আমল করে। ওহী ছাড়া তারা কিছু বুঝে না, দলিল ছাড়া কিছু বুঝে না, বিনা দলিল কোনো কথা মানে না। এই তো ওয়াহাবি, কোরআন হাদিসের অনুসারী। বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। জি, ভালো করে বুঝতে পারলেন যে ফাতিহা আর দুরুদের গুরুত্ব ওদের কাছে বেশি না আমাদের কাছে। পীর পূজারীদের কাছে, কবর পূজারীদের কাছে ফাতিহা আর দুরুদের গুরুত্ব বেশি না আমাদের কাছে বেশি। আজকে আশা করি বুঝতে পারলেন। বলছিলাম যে এই দোয়া মাসুরা যেগুলি রয়েছে, অর্থাৎ আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরে যেই দোয়াগুলি রয়েছে, সেটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে হোক, এই দোয়াটি 5টি জিনিস থেকে আশ্রয় কামনা, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাই হোক, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানায় পড়া হোক, অথবা যে কোনো দোয়া পড়া, এগুলো সুন্নাত। এই সময় আপনি এমনি বসে থাকবেন না, চুপচাপ যে কোনো দোয়া, হাদিসের দোয়া পড়তেই থাকবেন। এই জায়গায় দোয়া কবুল হয়, আর সেজদায় জায়গায়, একটি জায়গায় দোয়া কবুল হয়। কয় জায়গায় দোয়া কবুল হয় নামাজে? দুটি হচ্ছে নামাজের ভিতরে দোয়ার ক্ষেত্র, আপনার সুযোগ আল্লাহ দিয়েছেন, বেটার চান্স। এটা হচ্ছে সিজদাই, আরেকটা হচ্ছে আত্তাহিয়াত আর দরুদ পড়ার পরে সালাম ফেরার আগে। সালাম ফেরার আগে আল্লাহর সাথে আপনার চুপি সারে কথা চলছে, মুনাজাত মানে গোপন আলাপ চলছে। সালাম ফেরার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে বিদায়। তারপরে আবার কিসের মোনাজাত? এটা বিদাতি মোনাজাত। তারপরে হাত তুলে দোয়া করা, এটা হচ্ছে বিদাতি মোনাজাত। আর সুন্নতি মোনাজাত হচ্ছে, মোনাজাত মানে চুপি সারে কথা বলা, গোপন আলাপ করা। গোপন আলাপ কখন করবেন? যখন আল্লাহর সাথে মিটিং চলছে, আল্লাহর সাথে মিটিং সালামের আগে। বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, আমাকে যদি মাসলা জিজ্ঞেস করতে হয়, তাহলে এখানে বসে আছে আমার সাথে মিটিং, যখন তখন না জিজ্ঞেস করবেন, নাকি বেরিয়ে যাওয়ার পরে সালাম আলাইকুম টান দিয়েছি আর মাসলা আছে তখন করবেন না এখানে। আশা করি বুঝতে পারেন। এইরকম শেষ তাশাহুদে যতগুলি দোয়া রয়েছে সবগুলি সুন্নাত। ওয়ান্নাওসানি, দ্বিতীয় রকমের সুন্নাত হচ্ছে সুনানুল আফআল, কর্মগত সুন্নাত। যেমন রাফায়দান করা। কয়টি জায়গায় রাফায়দান রয়েছে? প্রথম তাকবীরে তাহরিমার সময়, 2 নম্বর রুকুতে যাওয়ার সময়, 3 নম্বর হচ্ছে রুকু থেকে ওঠার সময়, 4 নম্বর হচ্ছে 2 তাশাহুদ ওয়ালা নামাজ যদি হয়, তাহলে প্রথম তাশাহুদ পড়ে যখন উঠবেন তখন রাফায়দান করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহিহ বুখারী, সবগুলি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রাফায়দান করে নামাজ পড়েছেন। রাফায়দান মানসুখ হয়নি, রহিত হয়নি। হানাফি মাযহাবের মিথ্যা দাবি আর ভুল কথা যে রাফায়দান আগে ছিল পরে মনসুখ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জিন্দেগি পর্যন্ত হাত্তা ফারাকাত দুনিয়া, হাদিসে রয়েছে, শেষ জীবন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করে, মানে হাত উঠি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, রাফায়দান করে নামাজ পড়েছেন। তাকবীরে তাহরিমার সময়, ওয়াইন্দাল হাউই ইলা রুকু, রুকুতে ঝুকার সময়, ওয়াইন্দা রাফি মিনা, রুকু থেকে ওঠার সময়, ওয়াইন্দা রাফি মিনা তাশাহুদ, প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, 4টি জায়গায়। ওয়াদউল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা, নামাজে দাঁড়ানো অবস্থায় কি করা? ডান হাতকে বাম হাতের উপর রাখা। এইরকম রাখেন, এইরকম রাখেন, এইরকম রাখেন, সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত।
তারপরে বলছেন আলা সাদরিহি ফি হালিল কিয়াম, আর দাঁড়ানো অবস্থায় সিনার উপর হাত রাখা। সাদর মানে চেস্ট, বুকের উপর, নাভির উপর নয় বা নাভির নিচে নয়। কোথায়? আলা সাদরিহি, বুকের উপর হাত বাঁধা সম্পর্কে আমার 1 ঘন্টার বেশি একটা আলোচনা আছে শুধু এই বিষয়ের উপর, শুনুন। সেজদার দিকে তাকানো নামাজ অবস্থায় এদিক ওদিক না তাকিয়ে বা লম্বা করে না তাকিয়ে সেজদার জায়গায় তাকাবেন। ওয়াজুল ইয়াদাইন আলা রুকবাতাইন, রুকুতে 2 হাত কোথায় রাখবেন? হ্যাঁ, হাঁটুর উপর। রুকুতে হাঁটুর উপর রাখবেন, এটাও সুন্নত। তারপর বলছেন ওয়া মুজাফাতু বাতনিহি আন ফাখযাইহি ওয়া ফাখযাইহি আন সাকাইহি ফি সুজুদে, সেজদাতে নিজের পেটকে রান থেকে আলাদা রাখা, আর রানকে নিজের যে পায়ের যে গোছা আছে, কি বলবেন এটাকে, গোড়ালি বা গোছা, এর থেকে গোছা, এখান থেকে দূরে রাখা সেজদায়। কেমন করে সেজদা করে দেখান, তাহলে বুঝায় দুটোর কথা। পেটকে রানের সাথে লাগিয়ে রাখবেন না, এই যে পেটকে কোথায় লাগালেন না? রানের সাথে। হ্যাঁ, যেন মহিলাদের সুন্নতের খেলাফ যে ভুল নামাজ, ওতে কি করে একবার, হ্যাঁ, এই যে রানের সাথে পেট লেগে গেল, কিন্তু নিষেধ। এটা পুরুষের জন্য নিষেধ, এর জন্য, নারীর জন্য, সকলের জন্য নিষেধ। আচ্ছা, আর আরেকটা বললাম যে পায়ের গোছা থেকে রানকে আলাদা। ওই যে পাছাটা বসিয়ে দিলে কি হবে? বসিয়ে দেন দেখি, ওই যে মহিলাদের বিদাতি নামাজের মধ্যে, এই যে দেখেন পায়ের গোছার সাথে রান লেগে গেল গিয়ে, এইটা নাই, লাগাবেন না, আলাদা রাখা। ও মাদ্দু জাহরি ফির রুকুয়ে মুতাদিলান, রুকুতে পিঠকে সোজা লম্বা রাখা। রুকু করেন, রুকু, হ্যাঁ, এই যে সমান করে রাখা। আর মাথা চাড়া, একটু ভুল করে মাথাকে উঠিয়ে দেন একটু, না আর একটু, অনেকে এরকম করে, হ্যাঁ ভুল, হ্যাঁ ওই রকম ভুল। আর ঝুঁকে যাও, বেশি ঝুঁকে যাও, ওটা ভুল। জি, বরাবর, জি লম্বা করবেন। তারপরে ওয়াজালু রাসে হেয়ালাহু, মাথা পিঠের বরাবর রাখবেন, এটা সুন্নাত। ফালা ইয়াখফিযুহু ওয়ালা ইয়ারফাহু, সেটাকে বেশি ঝুঁকাবেনও না আর বেশি উঠাবেন না। ঝুঁকিয়ে একবার দেখান, মাথাকে দিলেন পিঠ থেকে বেশি ঝুঁকিয়ে, আরো ঝুঁকান, হ্যাঁ এরকম নাই। হ্যাঁ, জি। ওয়া মুজাফাত আযুদাইহি আন জামবাইহি, আচ্ছা, এই 2 বাহুকে এই পার্শ্বদেশ থেকে আলাদা রাখা, সিজদায় আলাদা রাখা। আর বগরে লাগিয়ে দেন একবারে, না এই হাতকে লাগিয়ে দেন এতে এই সাইডে, হ্যাঁ এরকম করবেন না। আচ্ছা, এই যে হাতটাকে খোলা রাখেন সুন্নতের তরিকা, এইটা করতে গিয়ে আবার পাশের মুসল্লিকে কষ্ট দিবেন না। কিছু লোক আছে সুন্নতের নামে মুসল্লিকে কষ্ট দেয়। ও মনে করে যে আমি আগে নিয়ে নেবো জায়গা, তারপরে তোকে মিললে কর, সেজদা না হলে চুপচাপ থাক। সুন্নত করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া, সুন্নত করা সুন্নত, আর মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। সুন্নত পালন করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ। ঠিক ওই রকমই যেমন হাজরা আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কাধাক্কি করা, মুসলিমদের সাথে ধাক্কাধাক্কি করা হারাম, আর হাজরা আসওয়াদ কালো পাথরকে চুমা দেওয়া সুন্নাত। আর মহিলা আসছে, তারপরে মহিলাকে ধাক্কা দেওয়া, মহিলার সাথে গা ঘেঁষা হারাম না হালাল? হারাম কাজ। মহিলা আসলে আমাকে পাথর চুমা দিতে হবে, বাংলাদেশ থেকে এসছে পাথর চুমা দেওয়ার জন্য, ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এসে এত টাকা খরচ করে যদি হাজরা আসওয়াদ চুমাই না দিতে পারি, মহিলা গায়ে ধাক্কা লাগলো। সুন্নত করতে গিয়ে হারাম কাজ, এগুলো হচ্ছে মূর্খদের কাজ। এরকম মেলা উদাহরণ আছে। এই নামাজ এইভাবে এমন করে জায়গায় নিল, বলছে আমার আগে সুন্নত পালন করিনি, বাকি তুই নামাজ পড়তে পাবি কিনা তোর ব্যাপার সেটা। এইরকম না, দেখবেন যে পাশে বেশি জায়গা নেই, তখন এটাকে প্রশস্ত করবেন না, যতটা পারছেন। আমি কিছুটা নিলাম, তুমিও কিছুটা নাও, ওকেও দেন। অনেক সময় হয় কি, ও এইরকম করে নিয়ে এনেছে এত শক্ত করে যে আমি এইরকম করতে দিশে পাচ্ছি না, তখন আমাকে সুন্নতের খেলাফ ঠেকাইতে হচ্ছে কেনা, আমাকে আমার পার্শ্ব দেশের সাথে কি করতে হচ্ছে, হাতকে লাগাইতে হচ্ছে। এর যে সুন্নতের খেলাফ করতে হলে ওর জন্য গুনাহগার ওই লোক হবে, পাশের লোক। যতক্ষণ কষ্ট না দিয়ে করবেন, আপনি কষ্ট দিলে চলবে না, কষ্ট দেওয়া হারাম। ও তামকিন জাবহাতি ওয়া আনফিহি, সেজদায় যখন যাবেন মাথা এবং নাক ভালো করে রাখবেন, এমন না যে একটু একটু করে ঠেকাই, বেশি ঠেকাবো না। নাক না ঠেকাইলেও ধরেন দেখছেন ধুলো আছে, কোন রকম করে ঠিকা সারা বুঝেন কি, কোন রকম করে একটু হালকা করে না, একবার পুরো রেখে দেন আপনি। সেজদাতে কপাল আর নাককে ভালো করে রাখেন, ধুলো লাগুক আর যাই লাগুক, কাদাই লাগুক।
ওয়াবাকিয়াতুল আযা, আর প্রত্যেকটি অঙ্গ মিমাওয়াজিস সুজুদ, সিজদার যতটি অঙ্গ রয়েছে, কতটি অঙ্গ রয়েছে? 7টি অঙ্গ ভালো করে রাখবেন। পা উঠিয়ে নেবেন না ওই দিক থেকে, হ্যাঁ, হাতকে উঠিয়ে নেবেন না, ওয়াগাইরা যালিকা ইত্যাদিতে মিন সুনানিল আকওয়াল ওয়াল আফআল, এছাড়াও অনেক বাচনিক সুন্নাত রয়েছে আর কর্মগত সুন্নাত রয়েছে। কামা ইয়াতি ফি সিফাতিস সালাহ, যেমন নামাজের বিবরণ যখন আসবে তখন ওগুলো বিস্তারিত বর্ণনা আসবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।